একবার আমরা কুইক রিভিশন করে নিই, ঠিক আছে? তারপরে ফর্মুলা 2 দিয়ে যে অঙ্কগুলো হয় সেগুলো আমরা দেখব। ফর্মুলা 1-এ আমরা দেখেছিলাম যে যদি x প্লাস 1/x x x প্লাস 1/x এর মান যদি দিয়ে দেয়, তাহলে এখান থেকে আমরা x² প্লাস 1/x² এর মান বের করতে পারবো, বা x⁴ প্লাস 1/x⁴ এর মান বের করতে পারবো। প্রসেস কি ছিল? প্রসেস ছিল আমাদের যেটা দেবে, যে মানটা দেবে, যে ভ্যালুটা দেবে তার বর্গ করব, নিয়ে 2 বিয়োগ করব। এখানে কন্ডিশন কি? প্লাস থেকে যখন আমি প্লাসে যাচ্ছি, আর যখন বর্গ হচ্ছে, এখানে x ছিল x² জানতে চেয়েছে, কিন্তু আমরা x থেকে ডাইরেক্ট x⁴ এ যেতে পারবো না। এই মানটা বের করতে হলে আমাদেরকে কি করতে হবে? প্রথমে এই মানটা থেকে এই মানটাতে আসতে হবে, তারপর এই মানটা থেকে এই মানটায় আসতে হবে। মনে পড়ছে সবার? অর্থাৎ x প্লাস 1/x, এখান থেকে যদি আমি x² প্লাস 1/x² এ যেতে চাই, তাহলে যে মানটা দেবে গিভেনের বর্গ মাইনাস 2 করতে হবে। আবার যদি আমাকে এখান থেকে বলে যে x⁴ প্লাস 1/x⁴ এ যেতে, x⁴ প্লাস 1/x⁴, তাহলে আবার এই মানটা, এটার যে মান হবে এটার সঙ্গে বর্গ করে -2। এটার যদি উল্টোটা বলে, রিভার্স প্রসেস যদি বলে, রিভার্স প্রসেস মানে যদি আমি উল্টোটা করি, মানে x⁴ থেকে যদি আমাকে x² প্লাস 1/x² এ যেতে হয়, x⁴ প্লাস 1/x⁴ থেকে আমি উল্টো দিকে আসছি, তখন কি করব বলো? যে ভ্যালুটা দিবে তার সঙ্গে 2 যোগ করব, নিয়ে বর্গমূল করব। এখান থেকে যদি আমি এখানে আসতে চাই, যে ভ্যালুটা দেবে তার সঙ্গে 2 যোগ করে বর্গমূল করব। তাহলে মেনলি আমাদের এই ছকটা যদি তুমি মনে রাখো, তাহলেই আগের দিনে যে ফর্মুলা 1-এর উপর নির্ভর করে টোটাল 7টা টাইপ আমরা দেখেছিলাম সেটা এখানে কভার হয়ে যাবে। সেখানে আরেকটা টার্ম আছে a আর b, যদি ax আর bx এখানে থাকে, ওই 2 এর সঙ্গে a আর b কথাটা লেগে থাকে। যদি এখানে a/b থাকে, তাহলে a আর b এই কথাটা 2 এর সঙ্গে লেগে থাকবে। এতদূর পর্যন্ত সবার ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আজকে আমরা করব ফর্মুলা 1টা হয়ে গেছে। ফর্মুলা 1-এর আমরা টোটাল 7টা টাইপ দেখেছিলাম। এরপর দেখছি ফর্মুলা 2। ফর্মুলা 2 আগে ছিল a প্লাস b তার হোল স্কয়ার, এখানে a মাইনাস b তার হোল স্কয়ার। এখানে যদি আমি এর পরিবর্তে x বসাই, এর পরিবর্তে x, আর b এর পরিবর্তে যদি আমি 1/x বসাই, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, x মাইনাস 1/x এর হোল স্কয়ার সমান x² প্লাস 1/x² মাইনাস 2ab x, আর এখানে 1/x, x কেটে যাচ্ছে, তার মানে আলটিমেটলি -2 হচ্ছে। ঠিক আছে, এটা আমি কেটে দিলাম, -2 হচ্ছে। এরপর দেখো এখানে তোমাকে কি দেবে? এখানে তোমাকে x মাইনাস 1/x এর মান দিয়ে দেবে, মান তোমাকে প্রশ্নে বলে দেবে, নিয়ে বলবে যে x² প্লাস 1/x² এর মান বের করতে। কি দিয়ে দেবে? x মাইনাস 1/x। আগের টাইপে কি ছিল? আগের টাইপে তোমাকে দিচ্ছিল x প্লাস 1/x, x প্লাস 1/x এর মান দিয়ে দিচ্ছিল, নিয়ে তোমাকে x² প্লাস 1/x² এর মান বের করতে বলছিল। এখানে তোমাকে x² প্লাস 1/x² এর মান বের করতে বলেছে, কিন্তু দিয়েছে কি? x মাইনাস 1/x, মানে আমি মাইনাস থেকে প্লাসে যাচ্ছি, তাই না? মাইনাস থেকে প্লাসে যাচ্ছি। আর আগের টাইপে ছিল আমরা প্লাসে থেকেই প্লাসে যাচ্ছিলাম। এখন দেখো কি করবে, খুবই সিম্পল জিনিস, মাইনাস ভ্যালু দিয়েছে, প্লাস ভ্যালুতে করব। তাহলে এখানে দেখো যদি এই মানটা দিয়ে দেয়, এই মানটা আমি জি বের করি, মানে দিয়ে দেয়, আর এই মানটা যদি আমি বের করি, তাহলে কি করবে? এটা জি আছে ধরো, তাহলে গিভেনের স্কোয়ার, তাহলে এই মানটা পাওয়ার জন্য যে ভ্যালুটা দেবে তার বর্গ, আর এই যে -2টা ডান দিকে ছিল সেটা সমানের বাঁ দিকে এসে প্লাস হয়ে যাবে, আগেরটাতে ছিল গিভেনের স্কোয়ার -2, আর এটাতে হচ্ছে গিভেনের স্কোয়ার +2। তুমি কিভাবে মনে রাখবে দুটো? কিভাবে তুমি মনে রাখতে পারো?
দেখো যদি প্লাস থেকে প্লাসে বলে, প্লাস একটা কি, এটা প্লাস একটা মান রয়েছে, এখান থেকে প্লাস ভ্যালুতে যদি বলে তাহলে -2 হবে, -2 হবে। সঙ্গে সঙ্গে এ প্লাস বি তার হোল স্কয়ার ফর্মুলাটা করো, ওখানে মাইনাস একটা 2ab আছে, সেই -2ab টা সমানের এদিকে আসছে, সেই জন্য +2 হচ্ছে, সরি +2ab টা সমানের বাঁ দিকে আসছে, সেই জন্য -2 হচ্ছে। তাহলে এক্ষেত্রে যখন হবে সেটা হবে গিভেনের স্কয়ার -2, যখন আমি প্লাস থেকে প্লাসে যাব। আর এটা মাইনাস ভ্যালু থেকে যখন আমি প্লাস ভ্যালুতে যাব তখন গিভেনের স্কয়ার +2 হয়ে যাবে। +2 কিভাবে মনে রাখবে, এই যে ফর্মুলাটা a মাইনাস বি তার হোল স্কয়ার, কারণ এটাকে আমি বর্গ করছি, সেখানে -2ab টার্মটা সমানের এদিকে এসে প্লাস করছে। বলো বুঝতে পারলে কিনা? এগুলো তো হয়তো তোমাদের মনে হতে পারে যে এত শত জিনিস মনে রাখতে হবে। দেখো এত শত জিনিস তোমাদের মনে রাখতে হবে না, যখন প্রশ্ন আমরা অ্যান্সার করব অটোমেটিক তোমাদের মাথায় চলে আসবে, কিন্তু এগুলো ফার্স্ট টাইম তোমাকে একটু লিখে রাখতে হবে, খাতায় লিখে রাখতে হবে বস, ঠিক আছে? দেখো এটার মান দিয়ে দিয়েছে x-1/x এর মান তোমাকে দিয়ে দেবে, নিয়ে x² + 1/x² এর মান বের করতে বলবে, ঠিক আছে? 23 নম্বর প্রশ্নটা দেখো, x-1/x এর মান দিয়েছে x⁴ + 1/x⁴, এই মানটা বের করার আগে, এই মানটা বের করার আগে তোমরা বের করো x² + 1/x² এর মান কত হবে বলো। x-1/x এর মান দিয়ে দিলে ফর্মুলাটা কি হবে, ফর্মুলাটা এখানে তোমরা খাতায় যখন নোট করবে তখন লিখে রাখতে পারো, গিভেনের স্কয়ার +2, যে ভ্যালুটা দেবে সেখান থেকে +2 হবে, মাইনাস থেকে যখন আমি x² + 1/x² এর মান বের করব। কত হচ্ছে বলো, x-1 থেকে আমি x² + 1/x² এর মান বের করতে বলেছি। 18, দেখো গিভেনের স্কয়ার 4 এর বর্গ 16 + 2 18 হলো, ঠিক আছে? 18 হলো। এবার তোমাকে অ্যাকচুয়ালি বের করতে কি বলেছিল, সরি তোমাকে কি বের করতে বলেছিল, বের করতে বলেছিল x⁴ + 1/x⁴, তাই না? তো এখন তুমি তো এখান থেকে ডাইরেক্ট এটা বের করতে পারছো না, তুমি x² + 1/x² বের করে দিয়েছো, এরপর তোমার হাতে রয়েছে x² + 1/x² সমান 18, এইটা আমার জানা আছে, 18 মানটা আমি বের করলাম। তাহলে এখান থেকে আমি x⁴ + 1/x⁴ এই মানটা বের করতে পারবো না, ঠিক ফর্মুলা 1 এর নিয়মে, ফর্মুলা 1 এর নিয়মে। তাহলে কি হবে বলো, গিভেনের স্কয়ার -2 হবে, তাই না? তাহলে 18 এর স্কয়ার কত হবে, 3 × 4 -2, এখানে কিন্তু -2 হবে, প্লাস থেকে যাচ্ছে, আমি প্লাস থেকে প্লাসে যাচ্ছি, সেজন্য মাইনাস থেকে প্লাসে গেলেই তখন প্লাস হয়ে যেত, তার মানে এটা হবে 3 × 4। তাহলে প্রশ্নটা আমাদের যেটা ছিল যে x-1/x সমান 4 হলে, কি বলছো? এটা এটা সরি, হ্যাঁ 22 হবে, সরি 322 হবে। তাহলে দেখো x-1/x সমান 4, x⁴ + 1/x⁴ এর মান কত হবে, 322। এগুলো তোমাকে মুখে মুখে করতে হবে, কারণ এগুলো তুমি যদি বেসিক নিয়মে যাও, একদম বেসিক নিয়মে যাও, ঠিক আছে, তাহলে কিন্তু ভাই তোমার যথেষ্ট টাইম চলে যাবে, ভালো টাইম চলে যাবে, কারণ এটাকে বর্গ করবে, তার বর্গ করবে, অসম্ভব ব্যাপার। এরকম যদি একটা পরীক্ষায় তোমাকে দিয়ে দেয় WBP তে বা রেলের যে কোনো পরীক্ষাতে এবং আসে, তো সেখানে দেখবে তোমাকে এটা মনে মনেই ক্যালকুলেশনটা করতে হবে, ডাইরেক্ট তুমি মাইন্ডের মাধ্যমে তুমি এটার মান বের করতে পারবে মুখে মুখে ক্যালকুলেশন করে, যদি তোমার ফর্মুলাগুলো একটু মনে থাকে, একটু প্র্যাকটিস করো। কি করলে, প্রথমে এটার মান তুমি সরাসরি বের করতে পারবে না, প্রথমে তোমাকে x² + 1/x² এর মান বের করতে হবে। তো এখানে গেল 18 এলো, ঠিক আছে, মানে গিভেনের স্কয়ার +2। এখন আমাকে x² + 1/x² থেকে x⁴ + 1/x⁴ এ যেতে হবে, তাহলে গিভেনের স্কয়ার -2। 24 অঙ্কটা দেখো, 24 অঙ্কটা তুমি সরাসরি এখানে মান আসতে পারবে না, এটাতে আসার জন্য ভাই, এটাতে আসার জন্য তোমাকে কি বের করতে হবে, না সরি, হ্যাঁ এটা তুমি সরাসরি পারবে, এটা তো ডবল তো হচ্ছে না,
এটা পারবে, এটা তুমি সরাসরি মান বের করতে পারবে, ঠিক আছে। বলো তাহলে 24-এর অ্যান্সারটা কি হবে বলো, 24-এর অ্যান্সারটা কি হবে বলো। 13 বলো। 13 হবে স্যার, 13। 13। দেখো, গিভেনের স্কোয়ার মানে √11 রয়েছে, √11 স্কোয়ার মাইনাস হবে না প্লাস হবে, প্লাস হবে, কারণ মাইনাস থেকে তুমি প্লাসে যাচ্ছ। +2 হবে, +2, এই -2 না +2 হবে, এটাতে কনফিউশন অনেক সময় থাকবে তোমাদের, তো সেটা ডিসাইড করবে। এই যে মাইনাস যদি থাকে +2 হবে, যদি প্লাস থাকতো তাহলে -2, সোজা কথা। মাইনাস আছে, +2 হবে, কারণ মাইনাস একটা ছোট, সেখানে বড় সংখ্যাতে আমি ট্রান্সফার করে যাচ্ছি, আর প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে তুমি মনে রাখতে পারো। তাহলে এটা √11 মানে হচ্ছে 11 + 2 মানে 13 হয়ে যাবে, এটা রাইট অ্যান্সার। চলো নেক্সট, ফর্মুলা 2 এর টাইপ 2। এখানে যেমন আগেতে আমরা দেখেছিলাম এ বি চলে আসছে, এখানেও ঠিক এ বি চলে আসবে। তো সিমিলার ব্যাপার, যদি এ বি চলে আসে, কিছুই না, এই যে 2 আমরা +2 যেটা করছিলাম, গিভেনের সঙ্গে +2 যেটা করছিলাম, সেখানে এ আর বি টার্মটা থেকে যাবে, মানে গিভেনের স্কোয়ার প্লাস এ বি এই টার্মটা থেকে যাবে, ঠিক আগের মতনই, এক্সট্রা কিছু ভাবার দরকার নেই, এ বি টার্মটা থেকে যাবে। তাহলে এরপর করো 25-এর অঙ্কটা করো। কি চেয়েছে? 3x - 1/2x = 5, 9x² + 1/4x² সমান কত হবে? তাহলে কি হবে, গিভেনের স্কোয়ার, এই ফর্মুলাটা তোমরা লাগাও, বলো কত হচ্ছে। প্রথমে দেখো 3x এখানে 9x² চেয়েছে, 2x এখানে 4x² চেয়েছে। বলো কত হচ্ছে বলো। 28। 28। গিভেনের স্কোয়ার মানে 25, গিভেনের স্কোয়ার মানে 25 প্লাস 2 ইন্টু a/b। এখানে দেখো এ 3 আছে, মানে 3 উপরে আছে সোজা কথা, আর 2 আছে নিচে, তো 2 2 কেটে যাবে, 25 + 3 মানে 28, ঠিক আছে। 26-এরটা দেখো, 26-এরটা বলো। উনচল্লিশ। 39। 6-এর স্কোয়ার 36 প্লাস 2, এখানে উপরে 6 নিচে আছে 4, এটা 2 বার যাচ্ছে, 2 দিয়ে এটা 3 বার যাচ্ছে, 36 + 3 মানে 39, ঠিক আছে। কি কঠিন মনে হচ্ছে অঙ্কগুলো? কি মনে হচ্ছে বলো, একটু ফিডব্যাক দাও, কঠিন মনে হচ্ছে? না স্যার। এবার দেখো টাইপ 3 তে কি হচ্ছে, চেঞ্জ করে দিয়েছে, কিরকম, ax ছিল এখানে bx দিয়ে দিয়েছে, পজিশন চেঞ্জ করেছে, bx ছিল ax দিয়ে দিয়েছে। তাহলে দেখো একবার একটু মনে করে দেখো, ফর্মুলা 1 এর যখন আমরা টাইপ 3 করছিলাম, সেখানে আমরা কি করছিলাম, যে এই মানটা বের করার জন্য, এই মানটাকে বের করার জন্য আমার ফার্স্ট যেটা দরকার হবে, এই মানটাকে বের করার জন্য ফার্স্ট যেটা আমার দরকার হবে সেটা হচ্ছে bx - 1/ax। এই মানটা যদি আমার জানা থাকে, তাহলে আমি ওই মানটাকে সহজে বের করতে পারবো। কিন্তু এখানে দেওয়া থাকবে তোমাকে উল্টো ভাবে, কি উল্টো ভাবে দেওয়া থাকবে, তাহলে উল্টো ভাবে দেওয়া থাকবে যে মানটা, যে ভ্যালুটা তোমার দেবে, সেই ভ্যালুটার সঙ্গে আমি কি গুণ করব, এটা জাস্ট উল্টো দিয়ে গুণ করব, মানে b/a দিয়ে গুণ করে দেবো, b/a দিয়ে গুণ করলে দেখবে এই ভ্যালুটা পেয়ে যাবে। কেন, এখানে b/a গুণ হবে, তো এই ক্যান্সেল হয়ে যাবে, আবার এখানে যখন b/a দিয়ে গুণ হবে, তখন এই বি ক্যান্সেল হয়ে যাবে, মানে আলটিমেটলি দেখো এখানে bx পড়ে আছে, আর এখানে 1/ax পড়ে আছে, তাই না। তাহলে চলো 2x - 1/3x = 4 হলে 9x² + 1/4x² সমান কত হবে? প্রথমেই দেখে নেবে অঙ্কটাকে, প্রথমে আগে অঙ্কটাকে দেখে চিনতে হবে, আমি এখানে টাইপ ওয়াইজ করে দিচ্ছি বলে তোমার সুবিধা হচ্ছে, অঙ্কটাকে প্রথমে চিনতে হবে যে এখানে রয়েছে 2x, আমি এখানে 9x² বের করতে পারবো না, তার মানে আমাকে চেঞ্জ করতে হবে, এই যে 4 যে ভ্যালুটা রয়েছে এটার সঙ্গে তাহলে আমাকে কত গুণ করতে হবে বলো।
3/2 এক্স্যাক্টলি, এটার সঙ্গে আমাকে ভাই 3/2 গুণ করতে হবে। তাহলে 2 2 কেটে যাচ্ছে, মানে হবে, সরি 2 3 6 হবে। তাহলে এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই ভ্যালুটা হয়ে যাবে 3x মাইনাস 1/2x। এই ভ্যালুটা পেয়ে গেছি। আর এটা পেয়ে গেলে এটা আমরা সহজেই বের করতে পারবো। বলো কত অ্যান্সার হবে? 38। 36 হচ্ছে এটা, 36-এর সঙ্গে +2 হবে আর a/b হবে, a/b মানে 3/2 হবে, 3/2 হবে, 2 2 কেটে যাবে, মানে 3 মানে 39। 9 বলো কে কে বুঝতে পারোনি বলো। তা ওটা ওটা 3/2 যেটা হলো 2/3 তো হতো না? হ্যাঁ বলো বলো, এই জায়গাটা। স্যার হ্যাঁ, প্রথমত এই মানটা বের করতে বলেছে, অঙ্কটা একটু চেঞ্জ হয়েছে, বুঝতে পারছো নিশ্চয়ই। 2x ছিল, এখানে 4x 9x² দিয়েছে, মানে চেঞ্জ হয়েছে। মানে এই মানটা বের করার জন্য, এই মানটা আমাকে বের করার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে 3x মাইনাস 1/2x। এটা দিলে, এটা এই মানটা দিলে তবেই তুমি এটাকে বের করতে পারবে। কিন্তু এটা তো দেয়নি, দেখো এই দুটো মান আলাদা, এটা তো দেয়নি। তো আমাকে কি করতে হবে, উপরের এইটাকে কনভার্ট করতে হবে, এটাতে কনভার্ট করতে, 3x মাইনাস 1/2x এ কনভার্ট করতে হবে। কনভার্ট করার জন্য কি করলাম, এই 3টাকে উপরে লিখলাম, 2টাকে নিচে লিখলাম, মানে 3/2 দিয়ে যখনই গুণ করব, 3/2 দিয়ে এই টার্মটাকে যখনই গুণ করবে, 3/2 2x এর সঙ্গে দেখো নিচেই 2 2 কেটে যাবে, উপরে 3x পড়ে থাকবে। আবার এই 3x 3 3 কেটে যাবে, নিচে 2 পড়ে থাকবে। এই মানটা তখন পাওয়া যাবে। তো সেজন্য আমরা 4-এর সঙ্গে 3/2 গুণ করলাম, নিয়ে 6 পেলাম। তাহলে এখন আমি এই মানটা পেয়ে গেলাম, এই মানটা থেকে আমি ওই মানটা বের করতে পারবো। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। নেক্সট ফর্মুলা 2 টাইপ 4। এখানে দেখো এই মানটা পাওয়ার জন্য, এই মানটা পাওয়ার জন্য আমাদের কোন মানটা দরকার প্রথমে আগে ডিসাইড করো, কোনটা দিলে তবেই আমি ওটাকে বের করতে পারবো। যদি আমাকে এই মানটা দিয়ে দিত 2x মাইনাস 1/2x, যদি এই মানটা আমাকে দিয়ে দেয় ভাই, তবেই আমি ওটাকে বের করতে পারবো, তবেই আমি ওটাকে বের করতে পারবো। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে দেখো আমি, এটা নিচে আছে 4 আছে, তো এটাকে আমি 2 দিয়ে গুণ করে দেবো। যখনই তুমি 2 দিয়ে গুণ করবে, দেখো এই 2 এর সঙ্গে এই এক্সটা গুণ হবে, মানে সবারই সঙ্গে তো 2 দিয়ে গুণ হবে, 8-এর সঙ্গে 2 দিয়ে গুণ হবে, এটার সঙ্গে 2 দিয়ে গুণ হবে, তাহলে 2x হচ্ছে। আর এখানে 1/4xটা দেখো 1/2x হয়ে যাবে, এটা সমান হয়ে যাচ্ছে 8 সরি 8 2 16। তাহলে এখান থেকে তুমি এরপর এই মানটা বের করে দাও, কত হবে বলো। দুশো ষাট হুম, 260 16 16 কত হয়, 256 256 প্লাস 2, কারণ 2/2 তো 1 হয়ে যাচ্ছে, তাহলে 258 হবে। +2 হবে তো, কেন মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, -2ab প্লাসে গিয়ে +2ab হবে, সময় বাদ দিয়ে। একদম সাইন সঠিক উত্তর দিয়েছো, সৌরভ সঠিক উত্তর দিয়েছো। আর কি অঙ্ক ছিল এখানে? আচ্ছা এই অঙ্কটা তোমরা তাহলে বাড়িতে করে নিও, 29 একটা, এটাকে 5 দিয়ে প্রথমে গুণ করে নেবে, নিয়ে তারপর করবে। চলো, এটা গেল কি, এতক্ষণে তোমরা সামনের দিকে যাচ্ছিলে, এরপর পেছন দিকে আসবো। এতক্ষণে সামনের দিকে যাচ্ছিলে, সামনের দিকে যাওয়ার জন্য কি করছিলে, যে ভ্যালুটা দিয়েছিল তার বর্গ করছিলে, নিয়ে +2 করছিলে, যে ভ্যালুটা দিয়েছিল বর্গ করছিলে, নিয়ে +2 করছিলে। এরপর তুমি উল্টো কাজটা করবে, উল্টো কাজটা করবে কিরকম, শেষ থেকে কাজটা শুরু করো। প্রথমে শেষে তুমি কি করছিলে, +2 করছিলে, বর্গ করার পরে +2 করছিলে, এখন শুরুতেই -2 করে দাও, মানে শুরুতেই -2 হবে। তার সঙ্গে যে ভ্যালুটা দেবে, গিভেন ভ্যালুটার সঙ্গে নিয়ে বর্গমূল করতে হবে, বর্গমূল করতে হবে। কেন, কারণ দেখো x⁴ ছিল, এটাকে আমি কমিয়ে x² নিয়ে আসছি, মানে এখান থেকে x⁴ কে যদি x² করতে চাই, তাহলে একটা বর্গমূলের গল্প আসবে, একটা বর্গমূলের গল্প আসবে। এরপর যে ভ্যালুটা দিবে সেখান থেকে 2 আমাকে বিয়োগ করতে হবে, কারণ উল্টোটা ভাবো, যদি তুমি এটাকে করতে যাও তাহলে তোমাকে +2 করতে হচ্ছিল, গিভেনের বর্গ করে +2 করতে হচ্ছিল,
তা এখন আমি কি করছি, ওই -2টাকে প্রথমেই, সরি 2টাকে প্রথমেই মাইনাস করে দিচ্ছি, যেটা আমি +2 করছিলাম, 2টাকে প্রথমেই মাইনাস করে দিচ্ছি গিভেন ভ্যালুটার সঙ্গে, নিয়ে তার বর্গমূল করছি, কারণ x⁴ থেকে আমি x² বর্গমূল করেই পাবো এটা। বুঝতে পারলাম? তাহলে প্রথমটার অ্যান্সার কি হবে বলো? সবাই অ্যান্সার দেবে কিন্তু, আমি এটা সবার কাছে আশা করবো, এটার অ্যান্সার সবার কাছে আশা করবো, এটার অ্যান্সার আমি। বলো, হচ্ছে না কেন? স্যার আমি অ্যাপে জয়েন করেছিলাম। হ্যাঁ, অ্যাপে জয়েন করলে হবে তো। অ্যাপে জয়েন করলে দেখো, তুমি নিচের দিকে অপশন দেখতে পাবে লাইভ ক্লাসের, হয়তো লাইভ ক্লাসের অপশন দেখতে পাবে, সেখানে তো হয়ে যাওয়ার কথা। অ্যাপে তো 3জন দেখছো তো ক্লাস, রাকেশ, সাইন, কল্যাণ, সরকার, 3জন লাইভ ক্লাস দেখছে আমাদের অ্যাপ্লিকেশন থেকে। অ্যাপ্লিকেশনে দেখতে পারো, গুগল মিটে দেখতে পারো, যেখানে খুশি দেখতে পারো। অ্যাপে যারা ক্লাস করছো তোমরা কি লাইভ ক্লাসটা দেখতে পাচ্ছ না? একটু মেসেজ করবে তো। হ্যাঁ স্যার, আমি অ্যাপে গিয়েছিলাম, এগুলো দেখা যাচ্ছে। আমি স্যার দেখা গুগল যাচ্ছে মিটে হয়তো দেখতে হ্যাঁ, ওখানে তুমি কথা বলতে পারবে না, অ্যাপ্লিকেশনে তুমি কথা বলতে পারবে না, বাট গুগল মিটে আমার সঙ্গে তুমি কথা বলতে পারবে, এটাই বেনিফিট। ঠিক আছে, তো চলো, প্রথমটা কত অ্যান্সার দিয়েছো বলো? 30-এরটা, 30-এর কত অ্যান্সার হচ্ছে বলো? 8 নাকি? 8 দিয়েছো। বাকিরা বাকিরা অনেকেই আছো, অনেকেই আছো, বাকিরা কত অ্যান্সার দিচ্ছ? বাকিরা কে কে আছো ক্লাসে? আকাশ আছো, বিশ্বজিৎ, দেবাশিস, দয়েল, কল্যাণ, নিরুপমা, রিয়া, সঞ্জয়, সৌরভ, বলো বলো। এগুলো তোমাদের অ্যাডভান্স ম্যাথ করানো হচ্ছে, ঠিক আছে? অ্যারিথমেটিক এখনো ধরিনি। অ্যারিথমেটিক সহজ, এগুলো একটু তোমাকে মুখস্থ রাখতে হবে ফর্মুলা গুলো। সো দেখো, গিভেন ভ্যালুটা যা দেবে সেখান থেকে 2 বাদ, 64 বর্গমূল 8, ঠিক আছে? 8 হয়ে যাবে। খুব ভালো করে পড়ো এই কটা দিন। নেক্সট যে 2 বছর আসছে তোমাদের, এটা তোমাদের জন্য গোল্ডেন পিরিয়ড, ঠিক আছে? নিউ গভর্নমেন্ট অবশ্যই তোমাদের কথা চিন্তা ভাবনা করছে, অলরেডি তোমরা তার প্রকাশ দেখতে পাচ্ছ। তো এই সময় যদি নিজেকে প্রতিষ্ঠিত না করতে পারো, তাহলে বা আমার কাছে মুখ দেখাতে পারবে না, আমি বারবার বলে দিচ্ছি। যা সময় নষ্ট করেছো করেছো, যা কিছু হয়ে গেছে পাস্ট ভুলে যাও। আজ থেকেই একদম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হও যে ভাই, নিজের কাছে অ্যাটলিস্ট ফাঁকি দেবো না, এই 2 বছর অ্যাটলিস্ট আমি 100% দেবো, নাহলে কিন্তু সারাটা জীবন তোমাকে পস্তাতে হবে। কারণ আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমাদের একমাত্র অস্ত্র জীবন বেঁচে থাকা বা আমাদের লাইফ স্টাইলকে একটা সুন্দরভাবে পরিচালনা করার একমাত্র অস্ত্র হচ্ছে গভর্নমেন্ট জব করা। কারণ যে ছেলের বাবার সাপোর্ট আছে বা যে ফ্যামিলির সাপোর্ট আছে, সে বিজনেস করবে বা অন্য কোনো আরো ভালো হায়ার স্টাডি করে আরো ভালো সে জব নিতে পারে। কিন্তু তোমাদের ভাই সেই ব্যাকআপ সাপোর্ট নেই। তুমি চাইলেই আজকে একটা ব্যবসা শুরু করে, তোমাকে 1 লাখ টাকা দিয়ে দিলেও তুমি ব্যবসাটা শুরু করে যে প্রফিট করতে পারবে এমনটা কোনো গ্যারান্টি নেই। কারণ ব্যবসার একমাত্র যদি বাবার ব্যবসা হয়, ছেলে পাচ্ছে হ্যান্ড ওভার করে, তখনই সেই ছেলেটা ভালোভাবে প্রফিটের সঙ্গে থাকতে পারবে। ব্যবসার ফার্স্ট জেনারেশন যদি ব্যবসা, মানে তুমি যদি বলো যে আমি ব্যবসা করব, তাহলে তোমার পরবর্তী জেনারেশন সেই বেনিফিটটা পাবে। তুমি কিন্তু আলটিমেটলি তোমার লাইফস্টাইল কিন্তু সেরকম ভাবে চেঞ্জ হবে না। বাট তুমি যদি চাও যে এই জীবনেই আমাকে একটু ভালো লাইফস্টাইল লিড করতে, তাহলে অবশ্যই তোমাকে একটা জব খুঁজতে হবে, ভালো সিকিউর জব খুঁজতে হবে। তো এখন ওয়েস্ট বেঙ্গলের অনেক ইনিশিয়েটিভ নিচ্ছে, ভালো ভালো, খুবই ভালো লাগছে। তো আশা করছি তোমাদেরও কিন্তু ভালো অপরচুনিটি আসতে চলেছে। প্রিপারেশনটা নাও, নাহলে কিন্তু খুব আফসোস করবে, সারা লাইফ আফসোস করবে। আগে যা হয়েছে হয়েছে ভাই, এখন কিন্তু তোমাকে একটু সিরিয়াসলি পড়াশোনাটা করতে হবে, ঠিক আছে? নাহলে কিন্তু সারা বছর রিগ্রেট করবে, আমি বলে দিলাম। চলো নেক্সট দেখো, 31-এর প্রশ্নটা।
এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 সমান এক্স মাইনাস 1 বাই এক্স দিয়েছে, ঠিক আছে? তুমি এখান থেকে ডাইরেক্ট এখানে যেতে পারবে না, পারবে? পারবে না। তাহলে প্রথমে তোমাকে এটা মান বের করার জন্য, ভালো করে দেখো, এটার মান বের করার জন্য তোমাকে আগে কার মান জানাটা দরকার। এই মানটা বের করার জন্য তোমার ফার্স্ট যে মানটা জানা দরকার সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এই ভ্যালুটা যদি তোমার জানা থাকে তাহলে তুমি এই মানটা বের করতে পারবে। কেন? প্লাস থেকে তুমি মাইনাসে যেতে পারবে, এই ভ্যালুটা যদি তোমার জানা থাকে তাহলে তুমি এই ভ্যালুটা বের করতে পারবে। এখন এই ভ্যালুটা আমি কিভাবে জানবো? সেটা হচ্ছে এখান থেকে আমাকে বের করতে হবে, এখান থেকে আমাকে বের করতে হবে। এক্স টু দি পাওয়ার 4 ঠিক ফর্মুলা 1 এর যে ব্যাকওয়ার্ড, যে ব্যাকে যাওয়ার যে ট্রিক্সটা হয় সেটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 সমান 34 দিয়ে রেখেছে, তোমাকে এখানে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার এই মানটা বের করতে হবে। বলো তো এটা কত হবে দেখি। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, এটা স্যার জি স্কোয়ার প্লাস 2। আর গিভেন থেকে প্লাস 2 করে বর্গমূল, গিভেনের সঙ্গে প্লাস 2 করে মানে 36/2 মানে 6। এটা গিভেন প্লাস 2 এর রুট, উল্টোটা, কিন্তু আমি কিন্তু প্লাস থেকে প্লাসে যাচ্ছি, মনে পড়ছে? এরপরে দেখো, যদি তোমার মনে হয় যে -2 হবে না +2 হবে, এগুলোর অপশন গুলো দেবে, গোটা গোটা অপশন থাকবে, ঠিক আছে? যদি তুমি 34-এর সঙ্গে ভুলবশত -2ও করো তাহলে 32 আসছে, তো 32-এর বর্গমূল তুমি করতে পারবে না। 34-এর সঙ্গে +2 করো, 36 হচ্ছে, এটার বর্গমূল 6 তুমি করতে পারবে। এরপর এই মানটা আমি জানি, এই মানটা আমি জানি, কত পেলাম? 6 পেলাম। তাহলে এখান থেকে x - 1 বাই x এর মান বের করতে পারবো, ইয়েস অর নো? x - 1 বাই x এর মান তাহলে কত হবে? কত বলো? 2। স্যার বুঝতে পারলাম না স্যার। 2 হবে, 2। কেন? কারণ তুমি -2 করবে, এরপর -2 করে বর্গমূল করবে, এরপর তুমি যদি এখানে ভুলবশত +2 করো তাহলে √8 হবে, তুমি বর্গমূল করতে পারছো না। -2 করে বর্গমূল মানে -2 করলে কত হয়? 4, 4 এর বর্গমূল 2। সবার ক্লিয়ার? কোন জায়গাটা বুঝতে পারছো না? আমি তো অনেক স্লো স্লো ধীরে সুস্থে বোঝাচ্ছি ভাই। এই 6 কোথা থেকে আসলো স্যার এটা বলুন। 6 কোথা থেকে আসলো? এই যে অ্যাটেনশন দিয়ে ক্লাসগুলো একটু করবে, হ্যাঁ? এই যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4, এখান থেকে আমি x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার এর মান বের করেছি, ঠিক আছে? কারণ তুমি প্রশ্নটা কি ছিল আমাদের? x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার, এখান থেকে ডাইরেক্ট তুমি এই মানটা বের করতে পারবে না, ডাইরেক্ট তুমি এই মানটা বের করতে পারবে না, তোমাকে এখান থেকে ভায়া হয়ে যেতে হবে, ভায়া হয়ে x টু দি পাওয়ার 4 1 বাই x টু দি পাওয়ার 4 থেকে প্রথমে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ার করে যেতে হবে, দেন তুমি x মাইনাস 1 বাই x এ যেতে পারবে। তো এটা কি করে পাচ্ছি? এখান থেকে +2 এর বর্গমূল, 36 এর বর্গমূল 6 হলো, এরপর এখান থেকে এটা যাওয়ার জন্য -2 বর্গমূল, ঠিক আছে? 32-এর অঙ্কটা তোমরা নিজেরা বাড়িতে করে নেবে, 32-এর অঙ্কটা নিজেরা বাড়িতে করে নেবে। স্যার ওটা বর্গমূল হচ্ছে না তো। বর্গমূল হচ্ছে না? 32-এটা হচ্ছে না বলছো? প্রথমে তোমাকে x স্কোয়ার প্লাস 1 বাই x স্কোয়ারে যেতে হবে, এখান থেকে। ভুল টাইপ মিস্টেক হয়েছে নাকি? 332, দাঁড়াও 10 মিনিট। বত্রিশ কি টাইপিং মিস্টেক হলো? জাস্ট এ মিনিট। ও সরি, ফর্মুলা 2 332 না 322 হবে, হ্যাঁ 322 হবে, এরপর ট্রাই কর। তো প্রথমে তো 28 হুম, বুঝলাম না। প্রথমে 18 আসলো।
হ্যাঁ, এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান দেখো 18 আসবে, যোগ করে এটা হচ্ছে 8 অ্যান্সার। বর্গমূল মানে 18 হচ্ছে। এখান থেকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স মানে বিয়োগ করে বর্গমূল, তাই তো, বিয়োগ করে বর্গমূল মানে 16 ও 4 হয়ে যাবে অ্যান্সার। আর হবে ঠিক আছে, একদম সঠিক উত্তর দিয়েছো বিশ্বজিৎ। এরপর হচ্ছে টাইপ 6, যেখানে কিছু একটা বাড়াতে হবে। যেমন এখানে জানতে চেয়েছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই। তো এই মানটা বের করার জন্য আমার ফার্স্ট দরকার এক্স প্লাস ওয়ান বাই ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। এই মানটা আমাকে প্রথমে জানতে হবে, তারপর আমি ওটাকে বের করতে পারবো। তো এখানে কি দিয়ে দিয়েছে দেখো, এটা দিয়ে রেখেছে না। তো এখানে আমাকে কি করতে হচ্ছে, এখানে আমাকে প্লাস ওয়ান করতে হচ্ছে এক্সট্রা, তাহলে এখানেও আমাকে প্লাস ওয়ান এক্সট্রা করতে হবে, দ্যাটস অল। এখানে আমাকে প্লাস ওয়ান এক্সট্রা করতে হবে, মানে 11টা হয়ে যাবে 12। এখানে প্লাস ওয়ান করেছি বলে, তাহলে এই মানটা হয়ে গেল 12। এখান থেকে আমি এই মানটা বের করে দিতে পারবো। সরি, এটা মাইনাস আছে, ভিতরটা মাইনাস আছে, এখানটা মাইনাস আছে। মাইনাস আছে, বলো কত অ্যান্সার হবে এটা? একশো 42 হচ্ছে। 12 স্কোয়ার 144, 12 স্কোয়ার 144। ঠিক আছে, মাইনাস টু হবে না প্লাস টু হবে? ভালো করে দেখো, তুমি মাইনাস থেকে প্লাসে যাচ্ছ, মাইনাসের ক্ষেত্রে মাইনাস টু এবি টার্মটা সমানের বাঁ দিকে আছে, প্লাস টু হবে। তো গিভেনের স্কোয়ার প্লাস টু হবে না, যখন তুমি মাইনাস থেকে প্লাসে যাবে। আর গিভেনের স্কোয়ার মাইনাস টু হবে যখন তুমি প্লাস থেকে মাইনাসে যাবে। ঠিক আছে, তাহলে এটা প্লাস টু মানে 146 হবে, 146। সৌরভ, বোঝা গেছে? সৌরভ, বুঝতে পেরেছি তাড়াহুড়োতে ভুল করে ফেলেছো। 34টা তোমরা করে নেবে, 34টা তোমরা করে নেবে, 34টা করে নেবে। এখানে কি করবে, এই যে মাইনাস টু রয়েছে, দ্যাটস ওয়াই এখানে তোমাকে মাইনাস টু নিতে হবে, যেহেতু এদিকে মাইনাস টু তাহলে এদিকেও মাইনাস টু, এটা হয়ে যাবে 8। তোমরা ট্রাই করবে, ঠিক আছে? তো এটা করার আগে তোমাদের একটা আমি ছক এঁকে দিচ্ছি। এই যে ফর্মুলা 1 আর ফর্মুলা 2 কে একটা ছকের ভেতরে শুধুমাত্র পরীক্ষার সময় এই ছকটা তোমরা করে যাবে, আর প্র্যাকটিসও তোমাকে করতেই হবে। এই ফর্মুলা 1 আর ফর্মুলা 2, ফর্মুলা 1 আর ফর্মুলা 2 এই দুটোকে কি কাজ করতে হচ্ছে না হচ্ছে তার উপরে একটা আমি ছক তোমাদেরকে করে দিচ্ছি। দেখো, এক্স প্লাস ওয়ান বাই এক্স, এটা ছিল ফর্মুলা 1। এখান থেকে তোমাকে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারে যেতে বলে, এই ভ্যালুটা তোমাকে দিয়ে দিয়েছে, এই ভ্যালুটা বের করতে বলেছে, তাহলে কি করবে, গিভেনের স্কোয়ার, যে ভ্যালুটা দেবে তার স্কোয়ার করবে, যে ভ্যালুটা দেবে তার স্কোয়ার করবে মাইনাস টু, যে ভ্যালুটা দেবে স্কোয়ার করবে মাইনাস টু। এরপর যদি উল্টোটা বলে মানে জাস্ট তুমি ওদিক থেকে এদিকে আসবে, এর উল্টোটা। ঠিক আছে, দেখো এইদিকে অ্যারো চিহ্ন দিয়েছি মানে ওই পাশে যাচ্ছে আর কি, ওই দিকে যাচ্ছে। আর এর থেকে উল্টোটা করে তাহলে কি করবে, এই ভ্যালুটা এখন গিভেন রয়েছে, এই ভ্যালুটা গিভেন আছে, তাহলে গিভেন থেকে গিভেনের সঙ্গে প্লাস টু এর বর্গমূল। এটা ব্ল্যাক কালিতে লিখে দিই, দাঁড়াও, গিভেনের সঙ্গে প্লাস টু এর বর্গমূল। কোন পার্টটা, এই যে ব্ল্যাক পার্টটা। ঠিক আছে, আবার দেখো, এখান থেকে তোমাকে যদি এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 বলে, তাহলে এই ভ্যালুটা এখন আমার জানা রয়েছে, তাহলে এই ভ্যালুটা জানা থাকলে গিভেনের স্কোয়ার মাইনাস টু, মানে এই ভ্যালুটা এখন আমি জানি। আবার উল্টোটা যদি বলে, মানে ওখান থেকে যদি আমাকে এদিকে আসতে হয়, তাহলে গিভেন, এখন আমি এই ভ্যালুটা জানি, গিভেন প্লাস টু এর বর্গমূল। ঠিক আছে, দেখো এই ছকটা বোঝা যাচ্ছে কিনা দেখো, এটা হচ্ছে কি ফর্মুলা 1 এর উপরে নির্ভর করে আমি করলাম। এরপর এই মানটা অনেক সময় এখান অন্য একটা জায়গা থেকেও বের করতে বলে। কি একটু আগে দেখলাম ফর্মুলা 2 এতে আমরা দেখছিলাম, তো ফর্মুলা 2 এতে দেখছিলাম
যে এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি দিয়ে দেয়, নিয়ে এই মানটাকে বের করতে বলছে না, এই ভ্যালুটা দিয়ে দিচ্ছে, নিয়ে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার বের করতে বলছে। তাহলে তখন তুমি কি করবে, তখন যে ভ্যালুটা দেবে তার বর্গ প্লাস টু, যে ভ্যালুটা দেবে তার বর্গ প্লাস টু। আবার যদি ওইখান থেকে ব্যাকে আসতে হয়, মানে এটাতে আসতে হয়, তাহলে এটার ভ্যালু এখন আমি জানি, তাহলে গিভেন এখান থেকে মাইনাস টু এর বর্গমূল। আবার এই ভ্যালুটা স্যার ওটা তো একই হয়ে গেল। কোথায় একই হলো? এক্স প্লাস ওয়ান বাই এক্স নিচেও করেছেন উপরেও করেছেন। এটা সরি, এটা প্লাস না, এটা মাইনাস হবে। এক্স মাইনাস ওয়ান বাই এক্স থেকে যদি দেয়, তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স থেকে যদি প্লাসে যায়, তখন আমাকে গিভেনের স্কোয়ার প্লাস টু করে ওখানে যেতে হবে। আর ওখান থেকে যদি এখানে আসে, তাহলে গিভেন থেকে 2 বিয়োগ করে এখানে আসতে হবে। ঠিক আছে, একদম ঠিকই বলে, যেটা মাইনাস হবে, এটা প্লাস থেকে প্লাসে যাচ্ছে, এখানে মাইনাস থেকে যখন প্লাসে যাবে তখন এখানে যোগ চিহ্ন হচ্ছে। সিমিলারলি এটাকেও আমি এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার যদি দিয়ে দেয় গিভেন করে, তাহলে গিভেনের স্কোয়ার প্লাস টু, আর এটা উল্টোটা যদি হয়, এখান থেকে যদি এখানে আসতে হয়, তাহলে গিভেন ভ্যালুটার থেকে মাইনাস টু এর বর্গমূল। তো এই যে ছকটা রয়েছে, এই ছকটা তোমরা A4 শিটে খাতার শেষের দিকে ভালো করে লিখে নেবে, ঠিক আছে? এটা কি একমাত্র বারবার পড়ে যাবে, তাহলে পুরো জিনিসটা বুঝতে পারবে। বলো, স্ক্রিনশট নেবে? না না স্যার এক্স স্কয়ারটা দিতে ভুলে গেছেন নিচে আমার। ওহো, ঠিক আছে, চলো এবার ফর্মুলা 2 এর লাস্ট টাইপ দেখবো, যেখানে তোমাকে ডাইরেক্ট সরাসরি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেবে না, তোমাকে এরকম ভেঙে দেবে। এই মানটাকে ভেঙে দিয়েছে, এখান থেকে আমাকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করতে হবে। কি দিয়েছে, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে একদিকে রাখবো, মাইনাস থ্রি এক্সটাকে আমি সমানের ওদিকে নিয়ে যাবো, তাহলে থ্রি এক্স। এরপর কি করবে, এক্স দিয়ে ভাগ যদি করো, তাহলে এক্স স্কোয়ারের নিচে এক্স আসবে, ওয়ানের নিচে এক্স আসবে, আর থ্রি এক্স এর নিচে এক্স আসবে। প্রত্যেকটাকে আমি এক্স দিয়ে ভাগ করলাম, প্রত্যেকটা সংখ্যাটা। তো এই নিচের এক্স কেটে যাবে, তাহলে এখানে এক্স পড়ে থাকবে, এখানে ওয়ান বাই এক্স পড়ে থাকবে, আর এখানে এক্স এক্স কেটে যাবে, 3 পড়ে থাকবে। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান আমি পেয়ে গেলাম। ওকে, 3। এরপর তুমি এটা ডাইরেক্ট করবে, ঠিক আছে, এত শত করা দরকার পড়বে না। কিরকম ডাইরেক্ট করবে, খাতায় লিখে রাখতে পারো। এই যে চিহ্নটা এখানে দিয়েছে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান দেওয়া মানে এটার ভ্যালু হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান এই মাইনাস চিহ্নটার সমানের ওদিকে গেলে প্লাস। মাইনাসটা, এই মাইনাসটা বলে দিচ্ছে এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দিয়েছে না এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান দিয়েছে। যদি এই মাইনাসটা প্লাস থাকতো, তাহলে এটা হতো ওয়ান প্লাস সরি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান। এটা স্টার চিহ্ন দিয়ে লিখে রাখবে। তাহলে এটার দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান 3 পেয়ে গেলে এটার মান তুমি ইজিলি বের করতে পারবে, বাড়িতে করে নেবে। এটা দেখো তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত হবে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত হবে, 5। তাহলে এখন বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান বের করতে বলেছে। পাপিয়া দাস কি বলছো, কিছু তো বুঝতে পারছি। গুগল মিটে জয়েন করো, অ্যাপে ক্লাসটা জাস্ট রেকর্ড হিসেবে দিয়েছে। সত্যি সেটা কত আনসার হবে, পাঁচ হচ্ছে তো না, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান 5 হচ্ছে, তাহলে 25 প্লাস হবে তো 27 হবে, ঠিক আছে। আর 37টা এখানে প্রথমে 2 দিয়ে এটাকে ভাগ করে নেবে, মানে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 সমান 0, তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স এটার মান হবে 4। তাহলে আমাকে জানতে চেয়েছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের মান 16 প্লাস 2 মানে 18। বাড়িতে আরেকবার করে সব ট্রাই করে নেবে এগুলো।
ফর্মুলা 3 এটা দেখে নাও, ফর্মুলা 3টা, ফর্মুলা 3 a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান 4ab। এখানে a আর b এর মান আমি বসাবো, a এর মান বসাবো x, b এর মান বসাবো 1/x। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ায় দেখো, x প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস x মাইনাস 1/x তার হোল স্কোয়ার সমান হচ্ছে 4ab, মানে a এর মান x, b এর মান 1/x। তো এই x x ক্যান্সেল আউট হয়ে যাবে, তো আমি এটাকে মুছে দিচ্ছি। 4 অর্থাৎ এটার বর্গ আর এটার বর্গের পার্থক্য হচ্ছে 4। ঠিক আছে, তোমাকে কি করবে, প্রশ্নে তোমাকে এটা দিয়ে দেবে, প্রশ্নে তোমাকে এই মানটা দিয়ে দেবে, নিয়ে এটা জিজ্ঞেস করবে, বা উল্টোটাও করতে পারে, এই মানটা দিয়ে দিল, এই মানটা জিজ্ঞেস করবে। ঠিক আছে, তো খুবই সহজ। কি করছে, যদি ধরো তুমি এই মানটা দিয়েছে, ধরো সাপোজ তোমাকে এই মানটা ভ্যালু দিয়েছে, এই ভ্যালুটা তোমাকে বের করতে বলেছে, এই ভ্যালুটার মান তোমাকে গিভেন করেছে, দিয়েছে। তাহলে এই ভ্যালুটা মানে কি, এটাকে আমি জি স্কোয়ার লিখে দিচ্ছি, জি স্কোয়ার, এটা 2 আছে তো জি স্কোয়ার হলো, জি স্কোয়ারটা সমানের ওদিকে যাচ্ছে, তাহলে প্লাস জি স্কোয়ার হচ্ছে। তার মানে যে ভ্যালুটা দিয়েছিল গিভেনের স্কোয়ার প্লাস 4 হলো, এরপর ছিল দেখো এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার সমান আমি পাচ্ছি গিভেনের স্কোয়ার প্লাস 4। তাহলে এখন এক্স প্লাস 1/x এর মান কত হবে, তাহলে দুইটাকে উড়ানোর জন্য আমাকে এখানে বর্গমূল করতে হবে। তাহলে এক্ষেত্রে কি হবে, যদি এক্স প্লাস 1/x এর মান মাইনাস এক্স মাইনাস 1/x এর মান দিয়ে দেয়, আর তোমাকে এখানে এক্স প্লাস 1/x এর মান বের করতে বলে, তাহলে কি করবে, এখানে দেখো ভালো করে দেখো, প্লাস মাইনাস ছিল প্লাসে যেতে বলেছে, মাইনাস ছিল প্লাসে যেতে বলেছে, এখানে এক্স ছিল, এখানে সে এক্সই রয়েছে, মানে এক্স এর স্কোয়ার বা রুট এক্স এরকম কিছু বলেনি, তার মানে বর্গ ব্যাপারটা এখানে কিন্তু থাকছে না, এক্স এখানে এক্স এ যেতে হচ্ছে। তাহলে কি করবে, তো আমরা কি জানি, দুটোর পার্থক্য যেন 4 হবে, দুটোর বর্গের পার্থক্য যেন 4 হবে। তাহলে প্রথমে কি গিভেনটার স্কোয়ার করবে, যে ভ্যালুটা দেবে তার স্কোয়ার করবে। এটা কি এক্স মাইনাস এক্সটা ছোট মান ছিল, আমাকে বড় মান ফাইন্ড আউট করতে হচ্ছে, প্লাস 4 নিয়ে বর্গমূল, গিভেনের স্কোয়ার প্লাস 4 নিয়ে বর্গমূল, এক্স মাইনাস 1/x থেকে যখন আমি এক্স প্লাস 1/x এর মান বাইর করবো। আবার ধরো এটা দিয়েছে, এক্স প্লাস 1/x দিয়ে রেখেছে, তোমাকে এক্স মাইনাস 1/x বের করতে বলেছে, ছোট মান বের করছি, প্লাস ছিল মাইনাসে বের করছি, তাহলে গিভেনের স্কোয়ার মাইনাস 4 ছোট মান এর বর্গমূল। বলো, এই দুটো জিনিস তোমাকে নোট ডাউন করতে হবে। গিভেনের স্কোয়ার প্লাস 4, যখন মাইনাস থেকে প্লাসে যাচ্ছ বর্গ করে 4 তার আবার বর্গমূল, যখন আমি প্লাস থেকে মাইনাসে যাচ্ছি ছোট মান বের করবো, তাহলে এই 4টা বিয়োগ হবে, গিভেনের স্কোয়ার থেকে বিয়োগ হবে, নিয়ে বর্গমূল। অঙ্ক দেখো 38 এর অঙ্কটা, এটা খুব কাজে লাগবে। এরপরে ফর্মুলা 4 যখন আমরা করব সেখানে এই জিনিসটা কাজে লাগবে আমাদের। এক্স মাইনাস 1/x এর মান দিয়ে রেখেছে, এক্স প্লাস 1/x এর মান আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে কি করবে, প্রথমে দেখো মাইনাস থেকে আমি প্লাসে যাচ্ছি, তাহলে প্লাস 4 হবে, গিভেনের স্কোয়ার প্লাস 4 এর আবার বর্গমূল। তাহলে গিভেন মানে 25, 25 এর স্কোয়ার 5 এর স্কোয়ার 25 প্লাস 4 এর বর্গমূল মানে √29, 38 এর অঙ্কটা। 39 এর অঙ্কটা বলো কি হবে, √21। বাকিরা কি বলছো? হ্যাঁ স্যার, √21। 21 তো প্লাস আছে, মাইনাসে যাচ্ছি, গিভেনের স্কোয়ার মানে 25 মাইনাস 4 √21। 40 সেটা দেখো তো, চিনতে পারছো কিনা,
একই রকম অঙ্ক, হ্যাঁ। এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, মানে এটাকেই জাস্ট স্কোয়ার করে দিয়েছে, কোনো পার্থক্য হবে না, সেম রুলই হবে এখানে। 40টার ক্ষেত্রেও সেম রুলই হবে। কত হচ্ছে বলো? √53। 7 7 49 প্লাস 3 মানে 53, 53 এর বর্গমূল মানে রুট। একদম ফর্মুলা 1 এর টাইপ 1 হলো। চলো টাইপ 2 দেখা যাক। এখানে এ আর বি ঢুকে রয়েছে, এ আর বি ঢুকে থাকলেও সে 4ab যে টার্মটা হয়, ab এর ক্ষেত্রে কি হয়, ax আর 1/bx হবে। তো x x কেটে যাবে, মানে 4 এর সঙ্গে a আর b এইটা জুড়ে থাকবে। প্রত্যেকটা অঙ্কে দেখছিলাম যখন এ বি চোখে চলে আসছে, মানে 2 3 4 5 যদি চলে আসে এক্স এর সঙ্গে লাগানো থাকে, সেম জিনিসই হবে। এ বাই বিটা 4 এর সঙ্গে, আগে যেমন 2 এর সঙ্গে লেগে থাকছিল, এখন এটা 4 এর সঙ্গে লেগে থাকবে। 41 এর অঙ্কটা দেখো, 3x প্লাস 2/x থেকে একটু ভুল হয়েছে, এটাকে মাইনাস করো, টাইপিং মিস্টেক আছে, এটাকে মাইনাস। তাহলে কি হবে, গিভেন এর স্কোয়ার মানে 25, প্লাস থেকে মাইনাসে যাচ্ছি মানে মাইনাস হলো 4, এটা তো 4 হবে, 4 এ আর বি লেগে আছে, এ 3 বি ও 3 উপরে আছে, তাহলে বি ও 2 উপরে আছে, তাহলে এটা হবে, এটা বর্গমূল। তাহলে 25 থেকে বাদ যাচ্ছে কত দেখো, 12 দিয়ে 24 মানে 1, ঠিক করলাম, 8 3 24, হ্যাঁ 25 মাইনাস 1 মানে √1, √1 এর মান হচ্ছে 1, তাহলে এটার মান হবে 1, অ্যাকচুয়ালি এটার মান হবে 1। যদি তুমি এই নিয়ম ছাড়া অন্য কোনো নিয়মে করতে যাও, তোমার যথেষ্ট টাইম চলে যাবে, হবে না নয় হবে, বাট যথেষ্ট টাইম যাবে তোমার। 42টা বলো তাহলে তোমরা, 42টা বলো। এটা মেন্সের প্রশ্ন, সিজিএল মেন্সের প্রশ্ন না। 42টা √73 হবে স্যার? √73, হ্যাঁ দেখি, 25 4, তারপরে আবার 4, সরি আবার 4, আবার 3/2, তো 2 2 কাটছে এখানে, 8 3 24, 24 প্লাস 25 49, এটার বর্গমূল 7। এই 3/2টা পুরোটাকে লিখতে হবে, এটা হচ্ছে পুরোটাই বি। গিভেন এর স্কোয়ার মানে 25 প্লাস 4, এ আছে এখানে 4, বি এখানে কিন্তু পুরোটা, শুধু একা নিচে 2 নয়, 3/2 পুরোটাকে লিখতে হবে। 2 দিয়ে এটা 2 বার যাচ্ছে, 6 6 6 24, 24 25 49, মানে বর্গমূল করলে হবে 7, 7 উত্তর হবে। একদম সাইন সঠিক উত্তর দিয়েছে। এরপর দেখো এ আর বিটা ইন্টারচেঞ্জ করেছে, এখানে এক্স এখানে বিএক্স দিয়ে দিয়েছে, একই ব্যাপার। কি করবে, গিভেন যে ভ্যালুটা দেবে তার সঙ্গে আমরা b/a গুণ করে দেবো, উপর নিচে দিয়ে গুণ করে দেবো, তাহলেই চলে আসবে। চলো একটা অঙ্ক দেখা যাক, 43টা। ফাস্ট হয়ে যাচ্ছে নাকি পড়ানো, ফাস্ট হয়ে যাচ্ছে? না স্যার ঠিকই আছে। একটু ফাস্ট করতে হবে, না হলে অ্যালজেব্রাতে অনেকগুলো ক্লাস লাগবে, ঠিক আছে, অ্যালজেব্রা কিন্তু অনেক ক্লাস লাগবে। তো দেখো একটার সঙ্গে কত গুণ করবো, একটার সঙ্গে 6/3 মানে 2, অ্যাকচুয়ালি তার মানে 2 হবে, তাহলে 6x মাইনাস 1/3x, এটার মান হচ্ছে 2। এখান থেকে আমি প্লাসটা বের করব, তাহলে গিভেনের স্কোয়ার মানে 4 প্লাস, দেখো মাইনাস থেকে প্লাসে যাচ্ছি 4
প্লাস এখানে 6, এখানে 1/3 আছে, তাই না? তার মানে 2, তাহলে 4, এখানে হচ্ছে তোমার 8, 8 আর 4 12, 12 কিন্তু অ্যান্সার না, বর্গমূল 12, হ্যাঁ, √12, √12, বা এটাকে অনেক সময় লেখা থাকলে 2√3 লিখে দিতে পারি, কারণ 12কে আমরা লিখতে পারি 4 গুণ 3, একটা 4 বাইরে বেরিয়ে আসবে, মানে 4টা যখন বাইরে বেরিয়ে আসবে 2 হবে, 2√3ও দিতে পারে। পরের অঙ্কটা দেখো, করো, তোমরা করো সবাই, 44-এরটা করো। চুয়াল্লিশের অঙ্কটা বলো কত হবে? কত হচ্ছে? 1-এর সঙ্গে গুণ হবে 3/2, মানে 3/2 হবে, এটা হচ্ছে জি এর মান, জি এর মান, ঠিক আছে? তাহলে গিভেন এর স্কোয়ার মানে 9/4, প্লাস ছিল মাইনাস হবে, আর কে কে থাকবে? 3/2 থাকবে, 2 2 এটা কাটছে 6, 9/4 মাইনাস 6, মাইনাস চলে আসছে, হতে পারে, না হওয়ার কিছু না, হতে পারে। তাহলে এটা কত হচ্ছে? 9 - 24/4, তাহলে কত হচ্ছে এটা? 25, সরি 15, -15/4, √15/4, √-15/4, এটা কোথাও একটা ভুল আছে, জাস্ট এ মিনিট। ও এটা এটা মিস্টেক আছে, এটা 4 হবে, এই জায়গাটা 4 হবে, 2x + 1/3x 4 হবে, 4 হবে, ঠিক আছে? চার যদি হয়, তাহলে 4-এর সঙ্গে আমাকে 3/2 গুণ করতে হবে, 2 2 4 মানে 6 হয়ে যাবে, ঠিক আছে? 6 হলো, তাহলে গিভেন এর স্কোয়ার মানে 36, যেহেতু প্লাস থেকে মাইনাসে যাচ্ছি তাই মাইনাস হবে, 4 আর 3/2, তো 2 2 কেটে যাচ্ছে, 6, 36 - 6 সমান 30, √30 এটার অ্যান্সার হবে, √30, রুটটা কিন্তু দিতে হবে শেষে গিয়ে, √30 এটা কিন্তু অ্যান্সার হবে, বোঝা গেল? লেটস সি, নেক্সট ক্লাসে আমরা ফর্মুলা 3 এর উপরে যতগুলো অঙ্ক হয় সেগুলো আমরা দেখব। ফর্মুলা 3 মানে এখানেও আমাকে সেই x আর 1/x বলতে হবে। দেখো আমি একদম অল্প অল্প করে করাচ্ছি যাতে তোমাদের প্রবলেম না হয়। তোমাদের যে কাজ হবে এই ক্লাসগুলো রেকর্ড দেখে দেখে নিজের খাতায় একদম সুন্দর করে নোট করা। লাইফে একবারই তোমাকে নোট করতে হবে, কারণ এই সমস্ত জিনিসগুলো তুমি যে এক্সামই দাও না কেন, আজ থেকে 5 বছর পরও যদি তুমি এক্সাম দাও দেখবে এই জিনিসই তোমাকে পড়তে হচ্ছে। আর এত সুন্দর করে টাইপ ওয়াইজ তোমাদের জন্য আমি করেছি, ফর্মুলা ওরিয়েন্টেড, ফর্মুলা দিয়ে টাইপ ওয়াইজ দিয়ে, এত ভেঙে ভেঙে তোমাকে কেউ পড়াবে না। সেই জন্য হয়তো তোমার মনে হতে পারে যে ক্লাসটা খুব স্লো যাচ্ছে, আমিও জানি স্লো হচ্ছে, কিন্তু এই টাইমটা যেটা তুমি এখন ইনভেস্ট করছো খুবই হেল্প করবে তোমাকে আপকামিং এক্সামে। তো ম্যাথের কোর্সটা একবার কমপ্লিট হয়ে যাবার পর আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ম্যাথে 25টার মধ্যে 23+ তুমি আরামসে করে আসবে, কোনো রকম চিন্তা ভাবনা ছাড়াই।
আর 25-এর মধ্যে 25ও পেয়ে যাবে যদি তুমি তোমার মাথাটাকে একটু ব্যবহার করো, একটু ক্যালকুলেটিভ ম্যাথ যেগুলো থাকবে। 25-এর মধ্যে 25 তুমি আরামসে পেয়ে যাবে, কোনোটাই বাদ যাবে না, কোনোটাই বাদ যাবে না। ঠিক আছে, তো খুব ভালো করে করো। আমি যে যে সমস্ত অঙ্কগুলো এখানে করাচ্ছি তুমি শুধুমাত্র সেই অঙ্কগুলোকেই নোট করো, বারবার প্র্যাকটিস করো। পিওয়াইকিউ তো আমরা তোমাদেরকে পড়াবো, পিওয়াইকিউ নিয়ে চাপ নিতে হবে না, কারণ আমাদের সোপান একাডেমি জানো যে আমরা কিন্তু বেশিরভাগ পিওয়াইকিউ এর উপরেই কিন্তু ফোকাস করে চলি। কোনো এক্সট্রা কিছু পড়াবো না তোমাদের, এগুলো কিছুই অতিরিক্ত নয়, এগুলোকে পিওয়াইকিউ সলভ করার আগের প্রস্তুতি তোমাদেরকে দেওয়া হচ্ছে, বেসিক জিনিস। অনেক হয়তো নতুন আছো, তুমি ইউটিউব ঘেটে দেখে নেবে কোনো বাংলা চ্যানেল এইভাবে তোমাকে ডিটেলসে পড়াচ্ছে কিনা, পড়াবে না। বাট তোমাদেরকে যেটা আমি দিচ্ছি নোট ডাউন করো, এর ফল তুমি অবশ্যই পাবে। ঠিক আছে, ওকে। আর সবাইকে বলবো ভালো করে প্রিপারেশনটা নাও, হাতে মাত্র 2 বছর সময় আছে। 2 বছর মানে আমি ম্যাক্সিমাম বলে দিলাম, কারণ নেক্সট যে সামনের যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাতেই তোমাকে ক্র্যাক করে সিলেকশন নিয়ে যেতে হবে। দ্বিতীয়বার কোনো সুযোগ তোমাকে কিন্তু দেবে না, বারবার বলছি। তুমি যদি ভাবো এই আমি নতুন আছি, একবার দেখি পরীক্ষা দিই তারপরে ভাববো এ করবো, ভাই ওই যুগ শেষ, ওই দিন কিন্তু শেষ। ওটা আগে হতো যে একবার 2-4টা পরীক্ষা দেবো, একটু সড়গড় হবো, বুঝবো, তখন মাসে একটা করে পরীক্ষা হতো। এখন বছরে একটা করে পরীক্ষা হয় কিনা তার সন্দেহ। তো সেই সিচুয়েশন জায়গাতে তোমরা আছো, মানে এখানে একটা পরীক্ষায় মানে সেই মরণ বাঁচর লড়াই করে তোমাকে সিট ছিনিয়ে নিয়ে আসতে হবে। সো নেক্সট আমাদের অন্য কিছু ভাবার দরকারই নেই, শুধুমাত্র পড়ে যাও খুব ভালো করে, অন্যদিকে চোখ কান না দিই। যেটা দিচ্ছি আমাদের একাডেমি, যেটা তোমাদেরকে প্রোভাইড করছে, মোর দেন এনাফ। কারণ এখানে প্রত্যেকটা টিচার মনে রাখবে তারা কিন্তু পড়াশোনা করে চাকরি পেয়ে তারপরেই তোমাদেরকে এখানে জ্ঞান দিতে এসেছে। এমনটা নয় যে ওই জাস্ট সবার মতো করে শুনে করে দিচ্ছি, তা কিন্তু না। আমরা এক্সপিরিয়েন্স গেইন করার পরে, আমরাও অনেক ফেল করেছি, অনেক আমার অ্যাডমিট কার্ড রয়েছে, প্রিলিমস পাস করতে পারিনি, মেন্স পাস করতে পারিনি, অনেক ফেলিওরের পরে আমরা এই জায়গাতে এসেছি। তো তোমাদেরকে ভাই যেটা বলছি খুব ভালো করে শোনো, না হলে কিন্তু কপালে কষ্ট রয়ে যায়, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, চল, কারো কিছু জানার থাকলে বলো।